চারিদিকে ফেসবুক জুড়ে নতুন নতুন মনিটাইজেশনের ছড়াছড়ি, তাতে আমার কি আপনার কি? যার হচ্ছে না তাদের কি বলেন তো? একটু মজা করলাম। আসলে এত এত মনিটাইজেশন দেখে না মনটাও জুড়িয়ে যায়। এত এত মনিটাইজেশন কিন্তু আগে ছিল না। নতুন নতুন ফেসবুক মামার যে কত কত মনিটাইজেশন আর লাগবে, আর এটা দিয়ে যে কি হবে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে একটু শেয়ার করব, যদিও আমার এ দুটোর কিছুই আসেনি। যাই হোক, যেহেতু ডেইলি ব্লগ, রান্নাবান্না তো থাকবেই। তো আজকে রান্নাবান্নার সাথে কিছু ছোটোখাটো টিপস থাকবে, যেটা অনেকেই জানেন অনেকেই জানেন না। এখন তো কথা বলতে বলতে আপনারাই কেমন আছেন সেটা জিজ্ঞেস করা হয়নি, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন আছেন আপনারা সবাই। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রথমত ডিম আর আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটাতে সামান্য লবণ দিয়েছিলাম, সেটাও দেখতে পেয়েছেন। ওটা দেওয়ার কারণ হলো দ্রুত সেদ্ধ হবে এবং ডিমের খোসাটা খুব সুন্দর মতো উঠে যাবে। দ্বিতীয়ত আলু আর করলা ভাজি করব, তার ভিতর দেখতে পেয়েছেন আমি লবণ আর হলুদ ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি, যার কারণ এই জলটা পরে বের হবে। এই জলের মধ্যে কিন্তু তিতোটা চলে যাবে, তাহলে তিতোটাও কম লাগবে। যদিও করলা থেকে আলুটা একটু বেশি, কারণ এই যে বুঝতেই পাচ্ছেন আমার বিচ্ছু বাহিনীরা খাইতে পারে, এই কারণে একটু আলুটা দিয়ে ভাজছি যাতে একটু তেতোটা তাদের শরীরে ঢোকে। তো আমার কিন্তু এমনি করলা ভাজিটাও বেশ ভালোই লাগে। আমার কাছে সব থেকে কিন্তু শুধু করলা ভাজিটাই ভালো লাগে, কিন্তু ওই যে সবসময় একটু হিসাব করে না চললে তো হয়ই না। সবসময় যদি শুধু করলা ভাজি খাই তাহলে কিন্তু ওই যে বারবার রান্না করতে আসতে হয়, সেটাও একটা প্যারা। আর তাছাড়া অল্প একটু হয়ে যায়, দেখা যাচ্ছে একবারেই শেষ হয়। এজন্য মাঝে মাঝে একটু আলু দিয়েও রান্না করি। আমাদের গৃহিণীদের তো একটু হিসাব করে চলতেই হয়, কি বলেন আপনারা? তো যাই হোক, পাশাপাশি আলু আর ডিম রান্না করব, সেটা তো প্রথম দিকে সেদ্ধ করা দেখেই বুঝতে পেরেছেন। আমাদের বাসায় ডিম ভুনা খুব কমই খাওয়া হয়, যখনই ডিম রান্না করা হয় দেখা যাচ্ছে আলু দিয়ে রান্না করা হয়। এটা প্রথম দিকে বলছিলাম, চারিদিকে ফেসবুক জুড়ে শুধু সেটআপের ছড়াছড়ি। নতুন নতুন ফেসবুকে যার কত সেটআপ দিবে, আর ফেসবুক মামা কিছুই বুঝতেছি না। এসব দিয়ে তো আসলে কোনো কাজই হচ্ছে না। আগের যে আর্নিংটা সেটাও নিয়ে নিল, আর যাদের দিচ্ছে তাদের তো দিচ্ছে, আর যাদের বন্ধ করে রাখছে তাদের তো বন্ধ করেই রাখছে। এমন আর্নিং দিচ্ছে, এক বছরেও আসলে টাকা তোলা খুবই মুশকিল। তো যাই হোক, বাবাটার পাশে ক্রিম মেখে যাতা অবস্থা করেছে। তো আমি জিজ্ঞেস করছিলাম এটা কি করেছো, তা বলছে ক্রিম মেখেছি। তো কি আর করবো, ওকে আর একটু বকা দিইনি, কারণ এই মুহূর্তটা আমার খুবই ভালো লাগছিল। ওর হাসিটা দেখে আমার খুব মায়া লাগছিল। আর আমি এসব নিয়ে সাধারণ টুকিটাকি বিষয় নিয়ে আসলে মাদের কিছু বলা উচিত না, এটা একটু মজা করে ওকে বুঝিয়ে বললাম। তো যাই হোক, ওর বাবা রাতে নোয়াল আনছিল, তা পরদিন আমি মেখে খাবো। ওর বাবা তো আর খায় না, আমার জন্য নিয়ে আসে। আমিও কিন্তু টক খুব একটা পছন্দ করি না, নোয়াল নামে আমরা চিনি, গ্রামে তো অনেক খেয়েছি, তবে আমি টক বরাবরই একটু কম পছন্দ করি। তারপরেও ভাবলাম যেহেতু এনেছে সেহেতু একটু লবণ মরিচ দিয়ে মেখে খাই। সত্যি অনেক মজা লেগেছিল খেতে। তো যাই হোক, এই সেটআপটার ব্যাপারটা যেটা শুনলাম, যেটা ক্রিয়েটর স্টোর ফোর্স, সেটা হলো অন্যের ভিডিও যারা চুরি করে ইউজ করে তারা বেনিফিট পাবে। যাদের ভিডিও নিয়ে চুরি করে আসলে তারা কপি বানাচ্ছে, তারা যে আর্নিংটা পাবে, সেই আর্নিংটা যাদের কাছ থেকে নিচ্ছে তারা কিছু বেনিফিট পাবে। নোয়াল মাখা খেয়ে শাওয়ার নিয়ে তারপর বেলকনিতে গেছে কাপড় চোপড় মেলতে। এর ভিতর দেখলাম সামনের বিল্ডিং একটা বিড়াল বেলকনি থেকে গলা বাড়িয়ে দিয়ে আছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। পড়ে গেলে না জানি কি হবে, এটা ভাবতে ভাবতে দেখলাম ও ভিতরে চলে গেল। তো আমিও ভাবলাম ওরও কি বুদ্ধি কম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।